আরে আমরা মা মেয়ে আবার নাচছি কেন? আমরা কি পাগল হয়ে গেছি নাকি? তো চলো সবটাই বলছি তোমাদের সাথে। তার আগে ভিডিওটা স্টার্ট করা যাক। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা। তো সকালে সমস্ত কাজ সেরে রান্না বান্নাও কিন্তু আমার হয়ে গেছে। আর তারপরে এই যে কম্বলগুলোকে বাইরে বের করে দিলাম, আর এই জন্যই আমি কিন্তু নাচ করছিলাম। মানে আমরা মা মেয়ে দুজনেই নাচ করছিলাম, তনু আর আমি দুজনেই। কারণ অনেক দিন পর, আজকে 4-5 দিন পর রোদ উঠেছে। তো রোদ ওঠার ফলেই যে কি আনন্দ হচ্ছিল কি আর বলবো তোমাদের। সেই জন্য তো আনন্দে আটখানা হয়ে দুজন মিলে নাচতেই শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, ওখানে কম্বলগুলো বের করে দিলাম আর তারপরে এখন চলে এসেছি ঘরে। ঘরটাকে আর কি, বিছানাটাকে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর তনু আর অনু ওরা দুজনে বাইরে খেলাধুলা করছে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে বলবে কমেন্টে যে ভিডিওর কোন জায়গাগুলো ভালো লাগছে না, বা কোন জায়গাগুলোকে আরও একটু ভালো করার দরকার। তো তোমরা প্লিজ আমাকে বলো, আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ আমাকে একটু যদি কমেন্টে বলো তাহলে ভালো হয়। কারণ মানে আমার ভাই বলো বা আরও অনেকেই বলো, যারা আমার রোজকার ভিডিও দেখে আমাদের নিজেদের মধ্যে তারা বলছিল যে শুধুমাত্র বাড়ির ভিডিও না দেখিয়ে অন্য কিছু দেখাতে। তো আমি তো সারাদিন বাড়িতেই থাকি, ছোট বাচ্চা নিয়ে কোথাও যাওয়ার মতন মানে আর কি সময় নেই। তো সেই জন্য আর কি কোথায় যাব বলো, কোন জিনিসগুলো দেখাবো? আর যারা ডেইলি ব্লগ শেয়ার করে তারা তো বাড়ির কাজকর্মই দেখায়, তাই না? তো সেই জন্য আর কি তোমাদের কাছ থেকে আমি জানতে চাই যে তোমরা কি ধরনের ভিডিও আর কি আমার কাছ থেকে দেখতে চাও। আর হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি সম্পর্কেও তোমরা বলবে যে কালারগুলো কেমন আসছে ভিডিওর। আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি তো মানে এডিট করার সময় ভালো মতনই কিন্তু এডিট করি। আর আমার ফোনটা যেহেতু একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু মানে কালারগুলো ভালো আসছে না। আসলে দামি ফোনের ভিডিও করা আর একটু কম দামি ফোনের ভিডিও করা সবটাই তো বুঝতে পারছো তোমরা, কতটাই বা ভালো হবে তো বলো তো। তাও তো ফিল্টার দিয়ে একটু ঠিক করার চেষ্টা করছি। তো তবুও তোমরা কিন্তু আমাকে জানাবে যে কেমন হচ্ছে আর কি ভিডিওর কোয়ালিটিগুলো। তো যাই হোক, দেখো এখানে আমি কাজ করছি আর এদিকে তনু আমার কাজ বাড়াচ্ছে। মানে ওখানে বসে ও পটিটার সাথে আর কি খেলা করছে। তোমরা আবার কেউ খারাপ ভেবো না যে পটিটা মানে তনুকে হাত দিতে দিচ্ছি বলে, কারণ পটিটা ধোয়া মোছাই রাত্রেবেলা করে ঘরে নিয়ে গিয়ে রাখি। অনু হচ্ছে হিসি করে ওটার মধ্যে। তো সকালবেলা করে কিন্তু প্রতিদিনই আমি স্রাব দিয়ে ভালো করে মেজে ওখানে রেখে দিই, মানে শুকাতে দিই। তো তনু আজকে ওখানেই গিয়ে আর কি খেলাধুলা করছে। আর এই যে অনুকে রেডি করে দিলাম, স্কুলে যাবে। আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা আছে ওখানে যাবে। অনু তো চলে গেল স্কুলে, আর এদিকে একে একে সব কাজ আমি করে নিচ্ছিলাম। এখানে ঘর বারান্দাগুলোর অবস্থা একদম খারাপ করে রেখেছে ওরা দু বোন মিলে খেলাধুলা করে। একদম পাতা ফুল সমস্ত কিছু ছিঁড়ে ছিঁড়ে না জায়গাগুলোকে একদম খারাপ করে রেখেছে। তো তনুকে হচ্ছে বারান্দার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই জায়গাটুকু আর কি দরজার এই সামনেটুকু ঝাড় দিয়ে দিলাম। কারণ একটা যদি লোক আসে তাহলে মুখের সামনেই দেখতে পাবে যে নোংরা হয়ে আছে। তো সেই জন্য সামনেটা আগে ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে এই যে বাঁশঝাড়ের এখানে চলে এসেছি ঝাড় দিতে। মানে এই জায়গাটা না অনেক কয়েকদিন ধরেই পরিষ্কার করতে যাচ্ছি। মানে এমনিতে পরিষ্কারই আছে, শুধু ঝাড় দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে বললাম, মানে যদি রোদ না ওঠে তাহলে কিন্তু কোনো কাজ করারই ইচ্ছা হয় না। তো আজকে যেহেতু রোদ উঠেছে, তো তোমরা তো দেখতেই পেলে আমি কেমন নাচানাচি করছিলাম। তো সেই জন্যই আর কি সমস্ত কাজই করার ইচ্ছে হচ্ছে। তবে এই তনুর জন্য কিছু করতে পারছি না, অনেক কাজই করা হয়নি। আর এদিকে আমি ঝাড় দিচ্ছি, ওইদিকে কিন্তু তনুও বাইরে চলে এসেছে। আর এসে কি যে পরিমাণে জ্বালাতন করছে কি আর বলবো তোমাদের। মানে এদিক সেদিক শুধু ঘুরে বেড়াচ্ছে। তবে ওকে এখন স্নান করিয়ে দেবো, সেই জন্যই আর কি ধুলো মাটির মধ্যে খেলতে দিয়েছি।
আর আজকে যেহেতু শনিবার, তো আজকে কিস্তি ছিল, তো আমি গিয়েছিলাম হচ্ছে আমার কাকিমাদের বাড়ি কিস্তি দিতে। তো এখন কিস্তি দিয়ে বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে মানে বাড়িতেও যাইনি, বাড়ি থেকে একদম চলে গিয়েছিলাম আমাদের স্কুল মাঠে। তো স্কুল মাঠ থেকে এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে না একটু শুয়ে থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুরের ভিডিওটা, এটা কিন্তু বিকেলবেলার দৃশ্য। আমরা গিয়েছিলাম শাক তুলতে সবাই মিলে, মানে আমি, আমার কাকিমার মেয়ে, আমার একটা বৌদি, সবাই মিলে গিয়েছিলাম শাক তুলতে। তো সেখানে গিয়ে আর কি ভিডিও করেছিলাম। চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে, শুধু হলুদে হলুদ হয়ে আছে। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।